হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব কমন ভ্যালু অ্যাডেড কোর্স বা সিভিএসি। ঠিক আছে, এই কোর্সের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ইএনভিএস। ঠিক আছে, এই সাবজেক্টটার সাজেশনটা নিয়ে ডিসকাশন করব, কি কি কোশ্চেন করতে হবে, কোন কোন কোশ্চেন প্যাটার্ন থাকতে পারে, মানে কোশ্চেন প্যাটার্নটা কিরকম থাকতে পারে এবং এর অ্যান্সারটা তোমরা কোথায় পাবে সেই নিয়ে সমস্ত ডিটেলসে আমরা ডিসকাশন করব। আর এই ভিডিওটা অর্থাৎ তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টারে যে সিভিএসই কোর্সটা আছে, কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এটা আর্টস কমার্স সায়েন্স সবাইকেই পড়তে হবে। তো এই ভিডিওটা আর্টস কমার্স সায়েন্স সমস্ত স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, তোমাদের যে ইএনভিএস এই সাবজেক্টে যে পরীক্ষাটা হবে, তোমাদের যে পরীক্ষাটা হবে 3টে শিফটে পরীক্ষা হবে, এটা আগেই বলা হয়েছে। তুমি যদি মর্নিং কলেজে পড়ো তোমার মর্নিং কলেজের টাইমিংয়ে পরীক্ষা হবে, সকাল 9টায়। তুমি ডে কলেজে পড়ো তাহলে তোমার দুপুর 1টায় পরীক্ষা হবে। আর তুমি যদি ইভিনিং কলেজে পড়ো তাহলে তোমার সন্ধ্যা 6টায় পরীক্ষাটা হবে। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা একটু আমরা বেশি করে দিয়েছি, তার পেছনে একটাই কারণ আছে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে এবছর ফার্স্ট পরীক্ষা হবে ইএনভিএস, আগে পরীক্ষা হয়নি, তার জন্য কোশ্চেনগুলো সবারই অজানা। তবু আমি মোটামুটি যা কভার আপ করেছি এর মধ্যেই কোশ্চেন চলে আসবে, এখানে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, নেক্সট যে কথাটা বলছি, দেখো কোশ্চেন যদি একটা হতো, মানে ধরো যেটা যেটা তোমার পিপিএম, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টেন্সি, তারপর বলো তুমি তোমাদের এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, এখানে কোশ্চেন অনেকটাই কম করা যাবে। তার পেছনে কারণ হচ্ছে একটাই তো কোশ্চেন সেরাবে এবং টাইপ একটাই, কিন্তু এখানে 3টে আলাদা কোশ্চেন হবে। তো তোমাকে একটু বেশি করে পড়তেই হবে। এবার আমি বলে দিই আমাদের ইএনভিএসি কটা চ্যাপ্টার আছে। ইএনভিএস এর আমাদের টোটাল 5খানা চ্যাপ্টার আছে। ঠিক আছে, ইএনভিএস আমাদের টোটাল 5খানা চ্যাপ্টার আছে, অর্থাৎ 5টা ইউনিট। কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে? 1 নম্বরে 10টা এমসিকিউ থাকবে, 2 নম্বরে 10টা এসএকিউ থাকবে এবং 5 নম্বরে 4টে বড় কোশ্চেন লিখতে হবে। আমি যে সাজেশনটা প্রোভাইড করব উইথ অ্যান্সার সমেত প্রোভাইড করব। আচ্ছা স্যার, অ্যান্সারগুলো কোথায় পাবো? দেখো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, তুমি লিংকটা জয়েন করো। ঠিক আছে, ওখানে তোমরা পেয়ে যাবে, পিডিএফটা পেয়ে যাবে, অ্যান্সারের পিডিএফটা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এর জন্য কোনো রকমের কোনো পেমেন্ট করতে হবে না, ফ্রি অফ কস্টে তোমরা পিডিএফ পেয়ে যাবে। বাকি সাবজেক্টগুলো সাজেশন নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে স্যার এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এন্ড অ্যাকাউন্টিং সাজেশন আসছে। এই সাজেশন এর মধ্যে চলে আসবে, কোনো চিন্তা করতে হবে না, সাজেশন চলে আসবে, এই চ্যানেলে তুমি পেয়ে যাবে, কিছুই করতে হবে না তোমার। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু কাজ করো, বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করে দিও। আর কোনো কিছু তোমাদের ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। তো চলো, আমি আর সময় নষ্ট করব না, ডাইরেক্ট আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই, কোশ্চেনগুলো সম্পর্কে আমরা ডিসকাশন করি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা নিচে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখো কি লিখেছি, বিএ, বিএসসি, বিকম সবাইকেই পড়তে হবে। আর এটা কিন্তু সিসিএফ এর কোর্স, সিসিএফ, সিবিসিএস না, কিন্তু সিসিএফ। এবছর যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে তোমরা সিসিএফ এর আন্ডারে পড়ছো। ঠিক আছে, তো ইএনভিএস এর তোমরা সাজেস্টিভ নোটস। ঠিক আছে, মার্কস ডিস্ট্রিবিউশন কিছুক্ষণ আগেই বললাম। 1 নম্বরে 10টা এমসিকিউ করতে হবে 10 মার্কসের, 2 নম্বরে 10টা এসএকিউ করতে হবে 20 মার্কসের, আর 5 নম্বরে 4টে লং কোশ্চেন করতে হবে 20 মার্কসের। ঠিক আছে, কি কি চ্যাপ্টারে? দেখো, চ্যাপ্টার 1 এর নাম কি আছে? পরিবেশ বিদ্যার পরিচয়, ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ। চ্যাপ্টার 2 কি আছে? বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র, ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। চ্যাপ্টার 3 কি আছে? প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্সেস। চ্যাপ্টার 4 আছে জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ। ঠিক আছে, তো চ্যাপ্টার 5 আছে তোমার পরিবেশ দূষণ, মানে এনভায়রনমেন্টাল পলিউশন। এই চ্যাপ্টারগুলো আছে। এবার আমরা মোটামুটি ভাবে একটা ইবুক রেডি করেছি। এখানে যে কোশ্চেনগুলো রেডি করেছি, দেখো এমসিকিউর কোশ্চেন সেইভাবে কিছু রেডি করিনি, কারণ হচ্ছে আমরা 2 নম্বরের এসএকিউ আর হচ্ছে তোমার 5 নম্বরে যে 4টে লং কোশ্চেন লিখতে হবে সেগুলো লিখেছি। দেখো, আমরা চ্যাপ্টার ওয়াইজ রেখেছি, 2 নাম্বার আর 5 নাম্বার ওইভাবে আলাদা করিনি, কারণ এরকম কোশ্চেন হতে পারে 2 নম্বরে যেটা পড়ে গেছে সেটা 5 নম্বরে আসতেই পারে, আবার 5 নম্বরের কোনো কোশ্চেন 2 নম্বরে হতে পারে। তো এই জন্য আমরা টপিকগুলোকে পুরো কভার করার চেষ্টা করছি, টপিকগুলো তোমাকে পড়ে যেতে হবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো আমি তোমার সঙ্গে ডিসকাশন করছি। ফার্স্ট চ্যাপ্টার বলছি, ইউনিট 1 পরিবেশ বিদ্যার পরিচয়, ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ। প্রথম কোশ্চেন হচ্ছে পরিবেশ বিদ্যার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।
ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। কোশ্চেনটা খুবই ভালো করে তোমাকে পড়তে হবে। দেখো এখন আমি দিয়ে দিচ্ছি, আরো 2-3 দিন পর এই কোশ্চেনগুলো তোমরা রেডি করো, এই কোশ্চেনগুলো রেডি করো তোমরা। আমরা পরীক্ষার 2 দিন আগে আরো সাজেশনটাকে আরো শর্ট করে দেবো, আরো শর্ট করে দেবো, প্রতিটা চ্যাপ্টার থেকে একদম কনসাইজ করে দেবো, ঠিক আছে? সাজেশনটা আরো শর্ট করে দেবো, বাট এই কোশ্চেনগুলো তোমরা পড়ে রাখো। আর এই চ্যাপ্টার খুব একটা এই সাবজেক্টটা খুব একটা কঠিন না, কারণ তোমরা ছোট থেকেই পড়ে এসছো ইএনভিএস। নেক্সট কোশ্চেন, পরিবেশ বিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অফ এনভায়রনমেন্ট। ঠিক আছে তো? দেখতে পাচ্ছ দেখো অ্যান্সার গুলো লেখা আছে, অ্যান্সার গুলো খুব সুন্দর করে ছোট ছোট করে লেখা আছে। নেক্সট কোশ্চেন, পরিবেশ বিদ্যার ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য এক্সটেন্ট অফ এনভায়রনমেন্ট। এক্সটেন্ট বলো বা স্কোপ বলো, যাই বলো, পরিবেশ বিদ্যার ব্যাপ্তিও বলতে পারো বা পরিধিও বলতে পারো। নেক্সট কোশ্চেন কি দিয়েছি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝে? এই কোশ্চেনটা দেখো 2 নম্বরেও আসতে পারে তোমার পরীক্ষায়, আবার এই কোশ্চেনটা তোমার আবার 5 নম্বরেও আসতে পারে, 2-এও আসতে পারে, 5-এও আসতে পারে। তাই আমি দিয়ে দিয়েছি, এটা তোমরা দেখে নিও। 2 নম্বর দিলে তো 2 লাইন লিখলে, আর 5 নম্বর দিলে একটু বড় করে দেবে। আচ্ছা, তারপর বলেছে স্থিতিশীল উন্নয়ন ও স্থিতিশীল উন্নয়নের ধারণা। ধারণাটা কি দিয়েছে? কনসেপ্ট অফ সাস্টেনেবিলিটি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলা হচ্ছে এবছরের জন্য। মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো। ডিসকাস অ্যাবাউট মিশন লাইফ। মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেনটা 2 নম্বরে দিতে পারে, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল স্টাডিজ। পরিবেশ বিদ্যা কাকে বলে? পরিবেশ বিদ্যা কাকে বলে? নেক্সট কোশ্চেন বলেছে মাল্টি ডিসিপ্লিনারি নেচার অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। পরিবেশ বিদ্যার বহুমুখিতা, পরিবেশ বিদ্যার বহুমুখিতা। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, 5 না আসলে 2-এ তো আসতেই পারে। সেটা হচ্ছে লো কার্বন লাইফস্টাইল, কম কার্বন লাইফস্টাইল জিনিসটা কি? 2 বা 5 হিসেবে তোমাকে রেডি করে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, এসডিজিএস মানে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা। ঠিক আছে তো? তো এই ফার্স্ট চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো পড়বে 2 বা 5, এই কোশ্চেনগুলো পড়লেই তোমার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চ্যাপ্টার 2 কি বলছে? ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, বাস্তু সংস্থা এবং বাস্তুতন্ত্র। এখান থেকে প্রথম কোশ্চেনটা আমরা দিয়েছি তোমাদের জন্য, বাস্তুতন্ত্র কি আর বাস্তুতন্ত্রের উপাদানগুলি আলোচনা করি। এই কোশ্চেনটা বড় কোশ্চেন হিসেবে পড়ে রাখবে, শর্ট কোশ্চেন এখান থেকে তুমি পেয়ে যেতে পারো। তাহলে বলছে হোয়াট ইজ ইকোসিস্টেম, আর বলছে ডিসকাস দ্য কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম। ঠিক আছে, তাহলে ইকোসিস্টেম কাকে বলে এটা তুমি পড়ে রাখবে। ঠিক আছে, ইকোসিস্টেম কাকে বলে পড়ে রাখবে, আর ইকোসিস্টেমের কি বলেছে কম্পোনেন্ট গুলো পড়ে রাখবে। কম্পোনেন্ট দেখো, দেখতে পাচ্ছ দেখো ইকোসিস্টেমের কম্পোনেন্ট গুলো লেখা আছে, এখানে কম্পোনেন্ট গুলো লেখা আছে, কম্পোনেন্ট গুলো তুই পড়ে রাখবে। দেখো কম্পোনেন্ট গুলো প্রত্যেক গিয়ে দেখো ভিতরে দেখো, ভিতরে দেখো কিছু কিছু লেখা আছে। ধরো এখানে লেখা আছে উৎপাদক, ধরো ছোট্ট করে তোমাকে দিয়ে দিলে শর্ট কোশ্চেন, উৎপাদক জিনিসটা কি। তোমাকে দিতে পারে খাদক জিনিসটা কি, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে পড়তে হবে, এগুলো ভিতরের গুলো ভালো করে পড়ে রাখতে হবে। বা বলতে পারে প্রিয়যোগ জিনিসটা কি, এই কোশ্চেন গুলো দিতে পারে, এগুলো তোমাকে পড়ে রাখতে হবে। যেমন এখানে দিয়ে দেখো পরিবর্তক জিনিসটা কি, তা বলতে পারছো ডিকম্পোজার, মাইক্রো কনজিউমার, কনজিউমার প্রডিউসার, এই কোশ্চেন গুলো দিতে পারে। এইগুলো ভিতর দিয়ে শর্ট কোশ্চেন দিতে হবে, শর্ট কোশ্চেন গুলো তোমাকে পড়ে রাখতে হবে। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলা হচ্ছে, যেটা কি বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা সম্পর্কে আলোচনা করো। গিভ আইডিয়া অ্যাবাউট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ইকোসিস্টেম। তাহলে কি বললাম? স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ইকোসিস্টেম। স্ট্রাকচারের কোশ্চেনটা আগেই লেখা আছে দেখো, এই দেখো স্ট্রাকচার অফ ইকোসিস্টেমটা আমি আগেই লিখে দিয়েছি, আগের মধ্যে অ্যান্সারটা চলে এসেছে। ঠিক আছে তো? তো একই জায়গায় কোশ্চেনগুলো তোমাকে দেখে রাখতে হবে। 3 নম্বর কোশ্চেন বলেছে এক্সপ্লেন এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম। ইকোসিস্টেমে এনার্জি ফ্লো মানে বাস্তবে শক্তি প্রবাহ জিনিসটা কি। এটা পরে দেখো দুটো অ্যান্সার দিয়েছি, যেই অ্যান্সারটা তোমাদের কাছে ইজি লাগবে সেই অ্যান্সারটা লিখবে। প্রথমে এটা একটা অ্যান্সার দিয়েছি, আবার নিচে অর দিয়ে লিখেছি, এটা আবার একটা অ্যান্সার দিয়েছি, যেই অ্যান্সারটা ইজি লাগবে সেটা তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন বলছে রাইট আ শর্ট নোটস অন ফুড চেন এন্ড ফুড ওয়েব। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল সম্পর্কে লেখো। এটা 2 নম্বরেও আসতে পারে কোশ্চেনটা, আবার তোমার শর্ট নোটসও দিতে পারে, তো তোমাকে দেখে রাখতে হবে। ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব। তারা বলেছে রাইট আ শর্ট নোটস অন পপুলেশন অ্যান্ড কমিউনিটি। পপুলেশন অ্যান্ড কমিউনিটি সম্পর্কে শর্ট নোটস লিখতে বলেছে, এই কোশ্চেনটা দিয়ে দিয়েছি। নেক্সট বলেছে রাইট আ শর্ট নোটস অন ইকোলজিক্যাল সাকসেশন। বাস্তুতান্ত্রিক প্রজাতি পরিবর্তন সম্পর্কে টিকা লেখো।
নেক্সট কোশ্চেন বলেছে ডিফারেন্ট টাইপস অফ ফুড চেইন, খাদ্য শৃঙ্খলের শ্রেণী বিভাগগুলো তোমাকে পড়ে নিতে হবে। এখানে দেখো অনেক কিছু ছোট ছোট কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনগুলো তোমাকে দেখে রাখতে হবে। বলছে কি গ্রেজিং ফুড চেইন, মানে এর ভিতরে ভিতরে কোশ্চেন থাকতে পারে, বলতে পারে গ্রেজিং ফুড চেইন কি, তাহলে এইটুকু লিখলেই হবে যেটা লেখা আছে। তা বলতে পারে ডিকম্পোজার আর ডেট্রিটাস ফুড চেইন কি, তো এইগুলো তোমাকে জেনে রাখতে হবে। প্রিডেটার ফুড চেইন কি, প্যারাসিটিক ফুড চেইন কি, ঠিক আছে, স্যাপ্রোফিটিক ফুড চেইন কি, এগুলো তোমাকে তো সব একবার দেখে নিতে হবে, ঠিক আছে। ভিতর দিয়ে কোশ্চেন কিন্তু দিতে পারে। এবার বলছি ইকোলজি, বাস্তু সংস্থান কাকে বলে, তো এটা পড়ে নেবে ইকোলজি জিনিসটা কি। তারপর বলেছি পিরামিড অফ বায়োমাস, লেখা আছে ফরম্যাট লিখে দিয়েছি পিরামিড অফ বায়োমাস। তারপর ইকোলজিক্যাল পিরামিড, ইকোসিস্টেম, ঠিক আছে, ইকোসিস্টেম সার্ভিস, ঠিক আছে। তো তারপর বলেছে পিরামিড অফ নাম্বারস। তারপর বলছে ফরেস্ট ইকোসিস্টেম, এগুলো জাস্ট একবার দেখে রাখো, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট আমি অলরেডি গ্রিন কালিতে হাইলাইট করে দিয়েছি, ঠিক আছে, এগুলো জাস্ট একবার দেখে রেখো। তো দেখো এখানে যে পন্ড ইকোসিস্টেম, আচ্ছা এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট দিয়েছি। মেরিন ইকোসিস্টেম জিনিসটা কি, মেরিন ইকোসিস্টেম জিনিসটা কি, ঠিক আছে। তো মেরিন ইকোসিস্টেম জিনিসটা কি, লেক ইকোসিস্টেম জাস্ট একবার দেখে রাখতে পারো, যদি মনে হয় একবার দেখে রাখতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলে আমি গ্রিন কালি দিয়ে হাইলাইট করতাম। ডেজার্ট ইকোসিস্টেম অতটা ইম্পর্টেন্ট নয়, দেখে রাখতে পারো। গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, ঠিক আছে তো। তারপর কি দিয়েছে লটিক ইকোসিস্টেম, বহুভমন জলের বাস্তুতন্ত্র। তা বলছে নদী মোহনা বাস্তুতন্ত্র, ঠিক আছে। যেইগুলো ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো গ্রিন কালি দিয়ে হাইলাইট করা আছে, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো তোমরা দেখে নেবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো গ্রিন কালিতে হাইলাইট করা আছে, যেগুলো গ্রিন কালিতে হাইলাইট করা নেই সেগুলো আমার দেখার দরকার নেই। তোমরা যদি মনে হয় দেখে যেতে চাও তা দেখতে পারো, দেখে যেতে চাও দেখতে পারো, কিন্তু যেগুলো গ্রিন কালিতে হাইলাইট করো সেগুলোকে একদমই অ্যাভয়েড করতে পারবে না। নেক্সট বলছে ন্যাচারাল রিসোর্সেস, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে কি কি পড়বে, প্রাকৃতিক সম্পদে ফার্স্ট কোশ্চেন দিয়ে রাইট আ শর্ট নোটস অন ফরেস্ট রিসোর্সেস, এটা পড়বে ফরেস্ট রিসোর্সেস। তারপর পড়বে ডিসকাস দ্য কসেস, ঠিক আছে, ডিসকাস দ্য কসেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ডিফরেস্টেশন, মানে অরণ্য ধ্বংসের কারণ ও ফলাফল। দেখো অরণ্য ধ্বংসের কারণ ফলাফলগুলো তোমাকে পড়তে হবে, অরণ্য ধ্বংসের কারণগুলো কি কি, মানে অরণ্য যে হ্রাস পাচ্ছে তার পেছনে কারণগুলো কি কি, এগুলো তোমাকে পড়তে হবে। কারণ ও ফলাফল সুন্দরভাবে লেখা আছে, এগুলো তোমাকে পড়ে নিতে হবে। তারা বলেছে রাইট আ শর্ট নোটস অন ওয়াটার রিসোর্সেস, জলজ সম্পদের সম্পর্কে একটা টিকা লেখো। তারা বলছে ডিসকাস অ্যাবাউট ন্যাচারাল রিসোর্সেস, মানে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট বলেছে প্রবাহিত ও ভূনিম্নস্থ জলের অতিরিক্ত ব্যবহার, ওভার এক্সপ্লোরেশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, কোশ্চেনটা পড়ে নেবে। তাহলে শক্তি সম্পদ কি, পুনর্ভব ও অপুনর্ভব শক্তি সম্পদ সম্পর্কে ধারণা দাও। হোয়াট ইজ এনার্জি রিসোর্স, গিভ আইডিয়াস অফ রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস। নেক্সট কোশ্চেন ভূমি সম্পদ কি, ভূমিক্ষয়ের কারণগুলো আলোচনা করো। হোয়াট ইজ ল্যান্ড রিসোর্সেস, রাইট দ্য কজেস অফ সয়েল এরোশন। নেক্সট বলে খরা ও বন্যার কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। রাইট দ্য কজেস অ্যান্ড এফেক্ট অফ ড্রট অ্যান্ড ফ্লাড। এবার যে প্রাকৃতিক মূলধন হিসাবের ওপর একটি টিকা লেখো। রাইট আ শর্ট নোটস অন ন্যাচারাল রিসোর্স অ্যাকাউন্টিং। নেক্সট বলে ভূমি অবক্ষয়ের কারণ আলোচনা করো। ডিসকাস দ্য কজেস অফ ল্যান্ড ডিগ্রেডেশন। নেক্সট এই কোশ্চেনটা দেখে রাখবে মরুকরণ, মরুকরণ হচ্ছে ডিজার্টিফিকেশন, ঠিক আছে। তো এই যে যখন দেখবে এই ডিজার্টিফিকেশন হয়তো তোমাকে শর্ট কোশ্চেন 2 নম্বর দিতে পারে, ডিজার্টিফিকেশন জিনিসটা কি, তাহলে ছোট 2 লাইনে যে লেখা আছে প্রথম প্রথম লাইন 2টো লাইন ওটা লিখে দিলেই হয়ে যাবে। এবার যদি তোমাকে আলাদা করে বলে যে না তুমি ডিজার্টিফিকেশনের কারণ লেখো, কেন এটা হয়, মরুকরণটা কেন হয়, তোমার কারণগুলো কি, এই জন্য একবার দেখে রাখবে ফলাফলটা কি। তো ইউজ অফ অল্টারনেটিভ অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি রিসোর্সে, বিকল্প এবং অচিরাচরিত শক্তির ব্যবহার। নেক্সট কোশ্চেন তুই পড়বে গ্রিন এনার্জি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলা হচ্ছে এবছরের জন্য, তো এটা তুমি দেখে রাখবে গ্রিন এনার্জি। এবার টাইপস টাইপস অফ গ্রিন এনার্জি, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট একবার দেখে রাখতে পারো, একবার দেখে রাখতে পারো, ঠিক আছে। এই চ্যাপ্টার দিয়ে কটা কোশ্চেন দেখলেই হবে। নেক্সট চ্যাপ্টার চলে আসো, 4 নম্বর চ্যাপ্টার জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ। ফার্স্ট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, জীব বৈচিত্র্য বলতে কি বোঝো এবং ইয়ার গুরুত্ব উল্লেখ করো। হোয়াট ডু মিন বাই বায়োডাইভার্সিটি অ্যান্ড মেনশন ইটস ইম্পর্টেন্ট।
নেক্সট, জীববৈচিত্র্যের প্রকারভেদগুলি উল্লেখ করো। জীববৈচিত্র্যের ওপর বিভিন্ন আক্রমণগুলি কি কি? ক্লাসিফিকেশন অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড থ্রেটস টু বায়োডাইভার্সিটি। নেক্সট বলে জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা লেখো। রাইট দ্য রোল অফ ইন্ডিজিনিয়াস কমিউনিটিস ইন বায়োডাইভার্সিটি কনজারভেশন। নেক্সট বলে জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি উল্লেখ করো। মেনশন দ্য কজেস অফ বায়োডাইভার্সিটি লসেস। তবে জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে যা জানো লেখো। ডিসকাস অ্যাবাউট বায়োডাইভার্সিটি কনজারভেশন। এবার বলছে এন্ডেমিক প্রজাতি কাকে বলে, এটা কত প্রকারের, ভারতে এন্ডেমিক প্রজাতি সম্পর্কে আলোচনা করো। হোয়াট আর দ্য এন্ডেমিক স্পেসিফাই, ঠিক আছে তো, হাউ মেনি টাইপস আর দে, ডিসকাস দ্য এন্ডেমিক স্পেসিস অফ ইন্ডিয়া। নেক্সট বলছে ভারতবর্ষকে কেন মেগা ডাইভার্সিটির দেশ বলা হয়। ঠিক আছে, ভারতবর্ষকে কেন মেগা ডাইভার্সিটির দেশ বলা হয়, এটা তোমাকে পড়ে নিতে হবে। হোয়াই ইজ ইন্ডিয়া কল্ড কান্ট্রি অফ মেগা ডাইভার্সিটি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট, এক্স সিট সংরক্ষণ ও ইন সিট সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। তো এটা লিখে দিয়েছি, দেখো ছোট্ট করে পার্থক্য লিখে দিয়েছি, খুব ইজি আছে, এটা একটু দেখে রাখবে। কারণ তোমাকে ধরো এর মধ্যে পার্থক্য না দিয়ে বলতে পারে এক্স সিট সংরক্ষণ জিনিসটা কি বা ইন সিট সংরক্ষণ জিনিসটা কি, বা তুমি এক্সি টু সংরক্ষণ দুটো আলাদা করে পড়ে গেলে কিন্তু পার্থক্য পড়ে যাবে। তো এই জন্য বলছি দুটোই দেখে রাখতে হবে। এক্সি টু সংরক্ষণ বলতে কি বোঝো, ইয়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হোয়াট ইউ মিন বাই এক্সি টু কনজারভেশন, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ এক্সি টু কনজারভেশন। এবার এই যে এই কনভার্সেশনের যে বৈশিষ্ট্যগুলো পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো তোমাকে প্রতিটা পয়েন্ট ভালো করে দেখে রাখতে হবে। কেননা দেখা গেলো এর বৈশিষ্ট্য দিল না, এই ভিতরের পয়েন্টগুলো সম্পর্কে শর্ট নোটস লিখতে দিয়ে দিল, সেটাও দিতে পারে। এই জন্য দেখো সব হাইলাইট করে দিচ্ছি, এগুলো দিতেই পারে। জুলজিক্যাল গার্ডেন সম্পর্কে লেখো বা শর্ট কোর্সে দিয়ে দিল। তারপর যে বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে তো, তারপর বলেছি জুলজিক্যাল পার্ক, ঠিক আছে তো, জিন ব্যাংক, এগুলো দিতে পারে, এগুলো দেখে রাখতে হবে। তারপর যে বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে, এইগুলো তোমাকে পড়ে রাখতে হবে। এবার যে পিবিআর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, ঠিক আছে, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, এটা পড়ে রাখবে। বায়োপাইরেসি জিনিসটা কি, বায়ো প্রসপেক্টিং জিনিসটা কি, এগুলো সব পড়ে রাখতে হবে। আর যে হটস্পট অফ বায়োডাইভার্সিটি, বায়োজিওগ্রাফিক রিজিয়ন অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভারতের জীব ভৌগোলিক অঞ্চল, এইগুলো তোমাকে এক একটা করে কোশ্চেন গুলো তোমাকে পড়ে রাখতে হবে। লাস্ট চ্যাপ্টার পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন। প্রথমে পড়বে কি এয়ার পলিউশন জিনিসটা পড়বে এবং এয়ার পলিউশনের ক্লাসিফিকেশনটা পড়বে, বায়ু দূষণ এবং বায়ু দূষণের শ্রেণী বিভাগটা পড়বে। তারপরে তোমাকে পড়তে হবে বায়ু দূষণের কারণ, এয়ার পলিউশনের কসেস গুলো কি কি, কারণগুলো তোমাকে পড়তে হবে, কেন এয়ার পলিউশন হয়। এবার এয়ার পলিউশনের ফলে কি হয়, ইফেক্ট অফ এয়ার পলিউশন, মানে প্রথম কোশ্চেন তুমি এখান থেকে বলে টপিকটা বলে এয়ার পলিউশন। তারপরে দেখো আবার দিয়েছে এয়ার পলিউশনটাকে কি করে রিডিউস করা যায়, কমানো যায়, বায়ু দূষণ রোধের উপায়, হাউ এয়ার পলিউশন ক্যান বি রিডিউসড। 2 নম্বর বলেছে ওয়াটার পলিউশন, মানে জল দূষণ, জল দূষণ জিনিসটা কি। এবার এর জল দূষণ জিনিসটা পড়বে, তারপর পড়বে এর কারণ কেন হয়, এর ফলটা কি, কজেস অফ ওয়াটার পলিউশন এন্ড ইটস এফেক্টস। তারপর যে কন্ট্রোল অফ ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন কি করে কন্ট্রোল করা যায়। নেক্সট হয় সয়েল পলিউশন, সয়েল পলিউশনের কজগুলো পড়বে। তারপর ইম্প্যাক্ট বা তুমি এফেক্ট বলতে পারো, এফেক্ট পড়বে মানে প্রভাব, এর ফলে কি হয় হতে পারে। আর সয়েল পলিউশনের যে মেথড গুলো কি, সয়েল পলিউশন যে কন্ট্রোল করা যায় মেথড গুলো কি কি, সেটা দিয়েছে। এবার দিয়েছি নয়েজ পলিউশন, নয়েজ পলিউশন জিনিসটা পড়বে। এবার নয়েজ পলিউশনের সোর্সেস গুলো পড়বে, কোথা থেকে নয়েজ পলিউশন গুলো হয়, সোর্স, ঠিক আছে। তারপর হচ্ছে নয়েজ পলিউশনের মানে কি বলবো বলেছে মানুষের স্বাস্থ্যের ওপর কিভাবে নয়েজ পলিউশনের প্রভাব পড়ে, মানে এফেক্ট, নয়েজ পলিউশনের এফেক্টটা পড়বে। নেক্সট বলছে মেরিন পলিউশনটা পড়ে রাখবে, মেরিন পলিউশন, মেরিন পলিউশনের কারণগুলো কি কি, ঠিক আছে তো, এটা পড়বে। তো যে গ্লোবাল ওয়ার্মিং, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, গ্লোবাল ওয়ার্মিং মানে উষ্ণায়ন, ঠিক আছে, উষ্ণায়ন, উষ্ণায়ন জিনিসটা কি এটা সম্পর্কে পড়বে। এর কারণটা কি, ঠিক আছে, কারণগুলো তোমাকে পড়তে হবে। আর এর ফলে কি হতে পারে এইগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গ্লোবাল ওয়ার্মিং। তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাসিড রেইন, অ্যাসিড বৃষ্টিটা তোমাকে পড়বে। তো পড়বে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটাও পড়বে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট।
যে ওজোন লেয়ার জিনিসটা কি এটা পড়ে নেবে, ওজোন লেয়ার। তারপরে ওজোন লেয়ার ডিপ্লিশন এটা পড়বে। ওজোন লেয়ার ডিপ্লিশন জিনিসটা কি, কাকে বলে, শর্ট কোশ্চেন দিতে পারে 2 নম্বর, এটা পড়ে নেবে। তারপর বলছে ওজোন লেয়ার ডিপ্লিশন যে হচ্ছে তার পিছনে কারণগুলো কি কি, ঠিক আছে, এইগুলো তোমাকে পড়ে নিতে হবে। নেক্সট বলছে কনসেপ্ট অফ, ঠিক আছে, বিপজ্জনক বর্জ্যের ধারণা এবং মানুষের স্বাস্থ্যের উপর ঝুঁকি, ঠিক আছে, এই কোশ্চেনটা পড়বে। তারপর যে ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তন পড়বে। অ্যাসিড রেন তো আগেই বললাম, ঠিক আছে তো। অ্যাসিড রেনের ফলে কি কি দেখা দিতে পারে, ফলে কি হতে পারে, পরিবেশে কি কি হতে পারে অ্যাসিড রেনের ফলে। তো গ্রিন হাউস ইফেক্ট এই কোশ্চেনটা পড়বে। নেক্সট দেখো এখানে বলছে হোয়াট আর দ্য এফেক্টস অফ ওজোন লেয়ার ডিপ্লিশন অন এনভায়রনমেন্ট, ঠিক আছে, এই কোশ্চেনটা পড়ে নেবে। নেক্সট বলছে মিউনিসিপাল বায়োমেডিক্যাল অ্যান্ড ই ওয়েস্ট, কঠিন বর্জ্য ব্যবস্থার মধ্যে বলছে মিউনিসিপাল বায়োমেডিক্যাল ই বর্জ্য, এই কোশ্চেনটা পড়ে নেবে। ব্যাস, এইটুক পড়বে। হ্যাঁ, একটু হয়তো কোশ্চেনটা একটু বেশি আছে কারণ প্রথম বছরের জন্য, প্রথম বছর পরীক্ষা দেবে। আমরা এই কোশ্চেনগুলো তোমরা রেডি করতে থাকো, ঠিক আছে, এই কোশ্চেনগুলো রেডি করতে থাকো। আমরা কোশ্চেনগুলো মোটামুটি পরীক্ষার 2 দিন আগে আরো কোশ্চেন কমিয়ে দেবো, ঠিক আছে। আহ, এই ভিডিওটার, যে ভিডিওটা আমরা করলাম, যে অ্যান্সারগুলো করা আছে, এর পিডিএফ যদি তোমাদের দরকার হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, লিঙ্কটা জয়েন করো, ওখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, এবং পিডিএফটা পারলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, তো অনেকেরই হেল্প হয়ে যাবে। ঠিক আছে, টাটা, বাই বাই।